এতদিন পর্যন্ত বাংলার জমিনে ধর্ষণকারীদের সুষ্ঠু বিচার পাবে। ও বেগুনবাড়ি মাদ্রাসা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা দেখে আসছি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে। আমি ছোট্ট একটা কথা বলি, সম্ভবত দিনাজপুরে 2016 সালে এক ধর্ষণকারী একটা ছোট্ট বাচ্চাকে, অর্থাৎ তার মেয়ে সমতুল্য একটা বাচ্চাকে ধর্ষণ করায় তার 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আবার অথচ গত ফেব্রুয়ারিতে, এই বছরের গত ফেব্রুয়ারিতে ওই ধর্ষণকারী যাকে ধর্ষণ করেছিল তার সামনে আবার চোখ রাঙিয়ে হাঁটাহাঁটি করতেছে রাস্তার নিচে। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা আমাদের ভোটের নিরাপত্তা দিতে পারতেছি না। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত আমি পোষণ করছি, যতদিন পর্যন্ত আইনজীবী এবং বিচারপতিদের মেয়ে ধর্ষণ হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ধর্ষণকারীদের সুষ্ঠু বিচার পাবে। এতদিন পর্যন্ত বাংলার জমিনে ধর্ষণকারীদের সুষ্ঠু বিচার পাবে। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বিধবা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে একটা নিয়ম ছিল, স্বামী মারা গেলে, হিন্দুদের একটা প্রথা ছিল, স্বামী মারা গেলে তার ওই অগ্নিকাণ্ডের মধ্যে, তার শ্মশানের মধ্যে স্বামী স্ত্রীকে ঝাঁপিয়ে পড়তে হবে, স্বামীর সাথে তাকে জীবন উৎসর্গ করতে হবে। সম্মানিত সাথী বন্ধুগণ, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন তার ভগ্নিপতি মারা গেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথাটিকে নিষিদ্ধ করলেন। কারণ এখনো আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা আমাদের বিচারপতিদের, আইনজীবীদের মেয়ে ধর্ষণ হবে, তখন দেখবেন বিচার 180 দিন নিয়ে যাবে না, একদিনেই বিচার হবে বাংলার জমিনে। কথা বলে সম্মানিত সাথী ও বন্ধুগণ, 180 দিন আসিয়ার বিচারের ইস্যুটা নিয়ে চলে গেছেন। 180 দিনের মধ্যে মামলা নাকি ডিসমিস করবে। আহা, দুঃখজনক বিষয়। আমার বোন হাসপাতালের বেডের মধ্যে ছটফট করছে, কোনো বোন মারা যাচ্ছে, তারপরে ধর্ষণকারীরা জেলখানায় থাকছে জীবিত, কেউ আবার মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, 180 দিনের ভিতরে দেশ কোথায় যায়? যে দেশের পরিস্থিতি চলতেছে, যে বারবার ইস্যু আসতেছে, এরকম করতে করতে 180 দিন মানে 6 মাস, এই 6 মাসের মধ্যে আইনের চোখে ধরা দিয়ে এই ধর্ষণকারীরা আবার জেল থেকে বের হয়ে আসে, তারা অপকর্মের মধ্যে চেষ্টায় লিপ্ত হবে। কথা বলি ঠিক না? তো সাথী বন্ধুগণ, আমার এই কথাটা হয়তো মোবাইলের মধ্যে, ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে, আমার কথাটা হয়তো অনলাইনের যুগে ছড়িয়ে যেতে পারে, কিন্তু আমি যাদের কাছে যাবে তাদেরকে বলতেছি, তোমরা সোচ্চার হও, তোমরা তোমাদের নিরাপত্তা তোমাদেরকে দিতে হবে। যদি তোমাদেরকে কোনো কালো ছায়ায় ছুঁতে চায়, তাহলে অবশ্যই মনে রাখবে তোমাকে সোচ্চার থাকতে হবে। যদি তোমার ইজ্জত বাঁচানোর জন্য একটা পুরুষকে, একটা নরপিশাচকে হত্যা করতে হয়, একটার বদলে যদি 10টাকে হত্যা করতে হয়, তোমরা হত্যা করবে। এর বিচার কিন্তু, যদি তোমার ইজ্জত হারাও, তুমি এর বিচার কিন্তু এই বাংলার জমিনে পাবে না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে, আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা মিছিল, এরকম একটা মানববন্ধন সাকসেস করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ থাকবেন, সবসময় সচেতন থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।